আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বৃষ্টি বাদলের এই দিনে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি কোরবানির গরুর মাংস রান্না করব। তো এই মাংসগুলো আমি একটু জাল দিয়ে রেখেছিলাম। তো জাল দিয়ে আমার মাংসগুলো ফ্রিজে রাখা হয়েছিল। এভাবে জাল দিয়ে রাখলে মাংসগুলো একটু বেশি দিন ধরে থাকলেও স্বাদটা ঠিক থাকে। তো স্বাদের জন্য এভাবে আমি রেখেছিলাম জাল দিয়ে। তো এই যে দেখুন বন্ধুরা, তাড়াতাড়ি রান্না করার জন্য আমি একটু পানি দিয়ে এটা একটু ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি মাংসটা ছুটে যায়। তো বন্ধুরা, আপনারাও চাইলে এভাবে মাংস জাল দিয়ে রাখতে পারেন ফ্রিজে। তো এখন আমি চলে যাব মূল রান্নার প্রক্রিয়ায়। তো বন্ধুরা, এখানে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখুন পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। তো এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো গরম মশলা, সাদা ফল এবং তেজপাতা ও লং ফল, আর তার সাথে আছে গোলমরিচ। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া। সবগুলো মশলাটা খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। পানি দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, মশলা কষানো হয়ে গেল। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। তো মাংসগুলো দেওয়ার পর ভালোভাবে এভাবে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যে দেখুন মাংসটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে দিচ্ছি, কারণ গরুর মাংস যত কষাবে তত স্বাদ বাড়বে। তো আমি আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। তো বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর। তো এবার দেখুন আমার মাংস কষানো হয়ে গেছে। মাংস থেকে যে তেল ছাড়তে শুরু করেছে। মাংসটা আসলে খুবই চর্বি ছিল, তো যার কারণে এত তেল তেল মনে হচ্ছে। তো এখন আমি মাংসের জন্য ঝোল দিয়ে দিব। তো মাংস ভিজানোর যে পানিগুলো ছিল সেগুলো দিয়ে আমি ঝোল দিয়ে দিব, কারণ এগুলো ভালো পানি। ওগুলো মাংস জাল করা মাংস ভিজিয়ে রাখা যে পানিটা সেটা দিয়ে দিলাম। তো এখন কিছুক্ষণ জাল দিয়ে
মাংসটা সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, এই যে দেখুন ঝোলটা কমে আসছে, মানে আমার মাংসটাও রান্না করা হয়ে গেছে। তো এখন উপর দিয়ে একটু ধনে এবং জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, হয়ে গেল আমার গরুর মাংস রান্না করা। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।